আমি নেক্সট ফেজে চলে যাই। আমরা কীভাবে করে আউটরিচ করতে পারি। আমাদের কয়টা প্ল্যাটফর্ম ছিল? লিঙ্কডইন হইতেছে কি আমাদের আর একটা প্ল্যাটফর্ম, বাট আপাতত আমরা ইয়েতে রাখি। ফাইবারের গিগ কি কারো পাবলিশ হয়েছে? কার? আপনার না? আচ্ছা, আপনার কি ফাইবারের ইউজার নেমটা বললেন? সেকেন্ড, ওটা দেওয়া আছে না? কত জানি আইডি? 453। এটা ব্যাপার, কাজ করতেছে না কেন? একটা গিগ দেখেন, এখানে শেয়ারের অপশন আছে না? আমি যদি এখানে ক্লিক করি, আমার কতগুলো অপশন দিচ্ছে, তাই না? শেয়ার করার জন্য ফেসবুকে করতে পারি, লিঙ্কডইনে করতে পারি, টুইটারে করতে পারি। এর সাথে কি আছে? কপি লিঙ্ক। একটা আপনার এই লিঙ্কটা আপনি কপি করে নিয়ে যেতে পারেন। তো আমরা কপি করে নিয়ে আসলাম, এখানে রাখলাম। আমরা এই লিঙ্কটা শেয়ার করব। ফার্স্টে আমাদের অপশন হইতেছে কি, আমরা ফেসবুক নিয়ে কাজ করব, তাই না? ফেসবুক পেজ আপনাদের আছে না নিজেদের সবার? ফেসবুক পেজে নতুন নতুন করে ইমেজ বানাবেন, ইমেজ বানায় সেটা আপনার প্রমোট করবেন, প্লাস সাথে এইটা দিয়ে দিবেন, লিঙ্কটা ওইখানে অ্যাড করে দিবেন। এটা গেল একটা। এখন আমাদের গিগের হলো ইমপ্রেশন বাড়ানো দরকার, তাই না? আমি যদি একটু ফেসবুকে যাই, ফেসবুক গিগের ইমপ্রেশন বাড়ানো দরকার না? এখন গিগের ইমপ্রেশন বাড়ানোর জন্য আমরা কি করতে পারি? এটা হলো একটা। তো গিগের ইমপ্রেশন বাড়ানোর জন্য প্রথম কাজ হইতেছে আমার গিগগুলা অন্য অন্য গ্রুপে এবং পেজে শেয়ার করা, যেগুলোতে অনেক ধরনের অনেক পাবলিক জায়গার মধ্যে অ্যাটেন্ডেন্ট আছে। তো আমি যদি এখানে সার্চ করি ফাইবার ফাইবার গিগ প্রমোশন লিখে আমি এখানে সার্চ করলাম। এখানে দেখেন গ্রুপ নামের অপশন আছে বাম সাইডে। এটাতে যদি ক্লিক করি, নিয়ে আসছে না? এখানে কি শুধুমাত্র গ্রুপগুলো দেখাইতেছে। এখানে চাইলে পরে আমি এখান থেকে কোন সিটি বা কোন শহরেরগুলো চাইতেছি সেগুলো আমি সিলেক্ট করে দিতে পারি, বাট আমি এই মুহূর্তে যা আছে তাই রাখতে চাইতেছি। দেখেন এখানে অনেক গিগ আছে, সরি অনেক এই গ্রুপ আছে যেগুলোর মধ্যে আপনি জয়েন করতে পারেন। যেগুলো সবচেয়ে বড় গ্রুপ ওগুলোতে জয়েন করার চেষ্টা করেন। যেমন এটা আমার অলরেডি জয়েন করা আছে। কত ফলোয়ার? প্রায় 66K, মানে 66,000 ফলোয়ার আছে। এরা কিন্তু 84K। আমি এটা ওপেন করি, সামনে আছে তাই বলে যে আপনি সাথে সাথে জয়েন করেন এরকম না। এভাবে ওপেন করেন, ওপেন করে দেখেন এর অ্যাক্টিভিটি কেমন, পাবলিকে আসলে পোস্ট করতেছে কিনা, এখানে কমেন্টের উত্তর দেওয়া হয় কিনা। লাস্ট পোস্ট কত? 10 জুলাই 2 এপ্রিল, মানে কি খুব বেশি অ্যাক্টিভ না, তাই না? 1 মাস আগে বা তারও বেশি সময় আগে কি পোস্ট করছে এই জায়গায়, পাবলিকে অ্যাটেন্ড করছে। অতএব এটার মধ্যে আমি জয়েন করতেছি না। আমি নেক্সটটায় চলে যাই। পরেরটায় দেখি 11 আগস্ট, মোটামুটি আছে। দেখেন 3 ঘন্টা আগে পোস্ট করছে সে, 3 ঘন্টা আগে পোস্ট করছে এবং 6টা কমেন্ট অলরেডি পড়ছে। তার মানে এই গ্রুপটা মোটামুটি অ্যাক্টিভ আছে, এটাতে আমি জয়েন করতে পারি। আমি মনে করেন জয়েন করলাম। এরকমভাবে আপনারা দেখবেন যে কোনটা এরকম অ্যাক্টিভ আছে। দেখেন এটা 6 মিনিট আগে পোস্ট হয়েছে।
দেখেন এটার মধ্যে কমেন্ট করছে 14 মিনিট আগে প্রশ্ন করছে পোস্ট করছে। দেখেন 34 মিনিট আগে পোস্ট করছে। মানে এটা খুবই অ্যাক্টিভ একটা সাইট, মানে গ্রুপ। পরেরটায় যাই, দেখেন এটাও অ্যাক্টিভ গ্রুপ মোটামুটি। তো এরকম অ্যাক্টিভ গ্রুপ খুঁজে যেগুলোর মধ্যে আপনার পাবলিক বেশি আছে, বেশি পরিমাণে মেম্বার আছে, সেগুলোতে জয়েন করবেন। জয়েন করে সাথে সাথে পোস্ট দিয়েন না। এখানে যত লোকজন আছে এরা কমেন্ট করতেছে না, কি লেখছে একটু পরে দেখেন কি বলতেছে। লেটস এক্সচেঞ্জ একটা অপশন দিছে না, এই এক্সচেঞ্জের মানে কি দেখেন। আমরা যদি ওনার গিগে চলে যাই, ফাইবারের হয়ে গেল বাবা, এদিকে আসুন, দেখেন ওনার গিগে চলে আসছি। দেখেন এইখানে এই শেয়ার বাটনের সাথে দেখেন একটা কি সেভ টু প্লে লিস্ট অপশন আছে, বা আমাদের লাইক করার একটা অপশন, যেটা যাই বলেন। এটাতে আমি কি করতে পারি, আমি লাইক করে রাখতে পারি। এরকম করে এই যে লাইকটারে বলে না, এটারে সরাসরি ওরা এক্সচেঞ্জ বলে, লাইক এক্সচেঞ্জ বলে না। কে বলছে যে লেটস এক্সচেঞ্জ, মানে এই লাইকটারে এক্সচেঞ্জ করব। ওটা আপনি করবেন, আপনারটাও করব। এটা শেয়ার করছেন, তারটার মধ্যে করে লাইক করে, আপনি লাইক করছেন, স্ক্রিনশট দিয়ে তারা পাঠিয়ে দিলেন। ইনবক্সও করতে পারেন, অথবা এই যে কমেন্টও দিতে পারেন। বেশিরভাগ সময়ে এরা ইনবক্স প্রেফার করে। তো আপনারা এভাবে দিলে পারে, এইভাবে আপনারা ও যেটা আপনারটা লাইক দিব, আপনারটা লাইক দেবেন, এমনি করে আপনারটা ইমপ্রেশন বাড়লো। আর এইটা আপনি অনেক বেশি পরিমাণে করবেন না, দিনে 2টা 3টা, সর্বোচ্চ 1টা 2টা। আর ফেসবুক গ্রুপেও দিনে 3টার বেশি জয়েন করবেন না। আর একবারে জয়েন করেন না, এই যে এক বসাতেই জয়েন করেন না। এখন একটা করলেন, দুপুর একটা করলেন, আবার রাতের বেলা একটা করলেন, মানে 3 বেলা 3টা, সকাল দুপুর রাতে, এরকম করে করতে পারেন। অথবা একটা ভালো ইন্টারভেল রাখবেন একটা গ্রুপে জয়েন করা থেকে আর একটা গ্রুপে জয়েন করার মধ্যে। তো আমরা জয়েন করলাম, প্লাস কমেন্ট করলাম ফার্স্টে। যখন কমেন্ট করে আমরা 2-1 দিন পুরান হয়ে যাব, তখন হইতেছে গিয়ে আমরা এরকমভাবে পোস্ট করবো, আমাদের গিগের লিঙ্ক দিলাম, তারপরে দিয়ে দিলাম লেটস এক্সচেঞ্জ। অটোমেটিকলি আপনার কমেন্ট পাবেন, প্লাস তাদের সাথে যোগাযোগ করে এভাবে করে বদলা বদলি করতে পারবেন। এতে করে আপনাদের গিগের ইমপ্রেশন বাড়বো। বিষয়টা ক্লিয়ার হয়েছে সবাই? কোন কনফিউশন? গুড। তাহলে পরে কি ফেসবুকে আপনাদের গিগ প্রমোশন করা পেয়ে গেছেন। এরপর আমরা নেক্সট এরটা আসি। নেক্সটে কি? ইনস্টাগ্রাম। দেখেন ইনস্টাগ্রামে আমি যদি যাই, সরি বুঝতে পারিনি। হ্যাঁ, দেখেন ইনস্টাগ্রামে চলে গেলাম। এখন ইনস্টাগ্রামে আমি কীভাবে করে রিচ আউট করতে পারি পাবলিকের সাথে। এইখানে আমি সরাসরি ক্লায়েন্ট খোঁজার জন্য আসছি। ওইখানে যেমন আমি শেয়ার করছি আমার ইমপ্রেশন বাড়ানোর জন্য বা বিভিন্ন ধরনের কাজসাজি করার জন্য, বাট এইখানে আমি আইসি ক্লায়েন্ট খোঁজার জন্য। তো আমি কীভাবে করে ক্লায়েন্ট খুঁজতে পারি? এখন আপনি গুগল করবেন, ইউএসএতে বিভিন্ন ধরনের বিজনেস ক্যাটাগরি আছে না, গুগল করেন ইউএস categories, small business categories। দেখেন এই যে লিস্ট আছে, আপনি 2-3টা ওপেন করেন, দেখেন এখানে প্রচুর পরিমাণে লিস্ট আছে এদের বিজনেসের ক্যাটাগরি। এখানে দেখেন পুরো একটা পিডিএফ ফাইলে আছে বিজনেসের কি কি ক্যাটাগরি আছে। তো এদেরকে আপনি নক করবেন। যেমন ধরেন আমি নক করতে চাই কাদের, হ্যাশট্যাগ দিয়ে সার্চ করবো। ইনস্টাগ্রামের মেইন অপারেটর হইতেছে গিয়ে হ্যাশট্যাগ সার্চ অপারেটর। এটা দিয়ে আপনার খুব ভালো সার্চ করা যায় এবং ভালো মানের পাওয়া যেতে পারে, কন্টেন্ট পাইতে পারেন, দেখতে পারবেন। তো আমি লয়ারদের খুঁজতেছি। দেখেন এই হ্যাশট্যাগ ইউজ করে যত ধরনের পোস্ট আছে এখানে আপনার আছে মোটামুটি, মানে রিসেন্ট পোস্টগুলো আছে। আমি একটার ভিতরে ঢুকি, দেখেন কতদিন আগে পোস্ট হয়েছে, 4 দিন আগে।
চেষ্টা করবেন মোস্ট রিসেন্ট পোস্টগুলো একদিনের মধ্যে করলে এবারে ভালো। মনে করেন এটা 14 দিন আগে করছে, সরি 14 ঘন্টা আগে। দেখেন এটাতে লাইক করছে কত, 433টা, আর এবং ট্রেন্ডিং আছে, চলতেছে, কমেন্টও আছে। এরকম পাবলিকের একটা ওপেন করেন, ফলোয়ার অনেক কিন্তু, তাই না? এই ধরনের পাবলিকদের আপনি রিচ করতে চাইবেন কীভাবে? এখানে দেখেন ফলো করা ছাড়াই সরাসরি মেসেজ পাঠানো যায়। এখানে এসে সেটা ট্রাই করবেন যাদের বিজনেসটা অনেক বেশি বড় হয়ে যায় না, গ্রো হয় না অনেক বেশি, স্মল বিজনেস আছে, ওয়েবসাইট মোটামুটি নিউ আছে, কারণ আপনারা এসিও সার্ভিস দিতেছেন, এই টাইপের লোকদেরকে খোঁজার চেষ্টা করেন। এর ওয়েবসাইট যদি খুঁজে পাওয়া যেত তাহলে আমরা ওয়েবসাইটে ওইখানে লিঙ্ক ট্রির একটা আছে, ওইখানে হয়তো ওয়েবসাইট আছে, এই যে লিঙ্ক ট্রির লিঙ্ক, লগ ইন, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, থ্রেড, ওয়েবসাইট নাই। তো ইনার আপনি মেসেজ করলেন, চ্যাটজিপিটি একটা মেসেজ বানাবেন, কেমন? চ্যাটজিপিটি বলবেন যে আমি রিচ আউট করতেছি এক ক্লায়েন্টরে, আমি তার এসিও সার্ভিস দিতে চাই তার ওয়েবসাইটের জন্য, তো আমার একটা ডিসক্রিপশন লিখে দাও। সে আপনার একটা মেসেজ লিখে দেবে, সুন্দর করে সেই মেসেজটা কপি করে না এখানে দিয়ে দিবেন, এবং সাথে লিখে দিবেন যে ভিজিট মাই সার্ভিস, এখানে আপনার গিগের যে লিঙ্কটা আছে সেটা দিয়ে দিবেন। এটা হলো ডিরেক্ট আউটরিচ, আপনি ক্লায়েন্টদেরকে সরাসরি সংযোগ করতেছেন। এর ফলে সুবিধা হইব, আপনার ক্লায়েন্টরা আপনার যদি সে ইচ্ছুক থাকে কাজ করানোর জন্য, আপনার সরাসরি নক দিব, আপনি সরাসরি তাদের কাছ থেকে কাজ পাইতে পারেন, এবং তারা ফাইবারে অর্ডার দিতে পারে বা ফাইবারের বাইরেও কাজ করতে পারে, কিন্তু আপনার মেইন টার্গেট থাকবো আপনি ফাইবারে অর্ডার নেবেন, কেননা নিউ অবস্থায় ফাইবার আর অ্যাকাউন্টটা স্ট্রং করা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ইনস্টাগ্রাম পাই গেছি। ফার্স্টে এই যে লিস্টগুলো আছে, বিজনেসের ক্যাটাগরির লিস্ট বের করে রাখবেন। লিস্ট বের করার পরে ইনস্টাগ্রামে সেমভাবে সার্চ করবেন, ইনস্টাগ্রাম আর টুইটার একই, এখানে সার্চ বারে এসে হ্যাশট্যাগ দিয়ে সার্চ করবেন, যারা রিলেটেড আছে তাদের অ্যাকাউন্টে ঢুকবেন, ঢুইকা তাদেরকে আপনি নক দিবেন যে আপনার কাজ লাগবে কিনা, আপনি এই কাজ করবো, আপনার এই কাজ সার্ভিস দিতেছি, আপনার সার্ভিস লাগবে কিনা, সুন্দর করে তাদেরকে মেসেজ দিবেন। এখন বলেন, এটাতে কনফিউশন আছে কারো? দেখেন টুইটারে চলে যাই, টুইটারেও সেম, এখানে কি হ্যাশট্যাগ দিয়ে সার্চ করছিলাম না কি, আমি লয়ারদের খুঁজছিলাম, আপনারা যত ইচ্ছা অন্য খুঁজতে পারেন ওইখান থেকে বিজনেস ক্যাটাগরি অনুযায়ী। তো আমি এইখান থেকে সার্চ করি, চলেন কই গেল টুইটার, এই দেখেন সার্চ বক্স আছে, ওইখানে না পাইলে এর পাশে মনে হয় সার্চ বক্স আছে একটা, সার্চ না সরাই দিছে, এইখানে আছে, হ্যাশট্যাগ দেখেন এই জায়গায় ওপেন করেন, দেখেন এর ওয়েবসাইট এখানে চলে আসছে, চাইলে এবার তার ওয়েবসাইট ঘুরতে পারেন, দেখতে পারেন কি অবস্থায় আছে। এরপরে এখানে দেখেন এই যে মেসেজের অপশন আছে না, এখানে মেসেজের অপশন থেকে সরাসরি এদেরকে মেসেজ দেওয়া যেতে পারে। কি বলতেছে, ইউ ক্যানট মেসেজ দিস ইউজার বিকজ ইউ আর নট ভেরিফাইড। ও ভেরিফাইড ছাড়া এটার মধ্যে করা যাবে না, এর মানে হইতেছে এরা এই করে রাখছে, সিস্টেম করে রাখছে, ভেরিফাইড ছাড়া আপনার করতে পারবেন না, মানে আপগ্রেড করতে হবে অ্যাকাউন্ট, দরকার নাই বাবা টাকা খরচ করার। দেখেন পিপলের এখানে আসলে পরে আপনার যারা লোকজন যাদের অ্যাকাউন্টের মধ্যে লয়ার হিসাবে ট্যাগ করা, তারা এখানে দেখা যাবে,
ওপেন করেন, এদেরকে মেসেজ করা যাইতেছে কিনা দেখেন। যদি মেসেজ করা না যায়, এদের যে টুইটার আছে, টুইটারে যে পোস্টগুলো করছে এইখানে দেখেন, এই যে কমেন্ট আছে না, এখানে রিপ্লাই দিতে পারেন। এখানে কোড করে তারে মেসেজ দিতে পারেন। এটা যদিও পাবলিকলি থাকে, বাট আপনি দিতে পারেন, একটা সুযোগ আছে। আর ট্রাই করবেন সরাসরি মেসেজ দেওয়া গেলে পারে ওইভাবে করে মেসেজ দেওয়ার জন্য। এই যে কর্নারে এরকম মেসেজের অপশন থাকবে, মেসেজ বক্স দিয়ে বানানো থাকবে সরাসরি মেসেজ দেওয়ার জন্য। তাহলে পরে টুইটার আর হইতেছে লিঙ্কডইন, এগুলা অলমোস্ট সেম। শুধুমাত্র কি করে, মেসেজ অপশনে গিয়ে আপনাদের পটেনশিয়াল ক্লায়েন্টদেরকে মেসেজ দিবেন হ্যাশট্যাগ দিয়ে খুঁজে বের করে। এরপর আসতেছে কি আমাদের, এই দিনটা আমরা কভার করলাম পিন্টারেস্ট অ্যান্ড লিঙ্কডইন। লিঙ্কডইনটা একটু বিস্তর আলোচনার বিষয়। লিঙ্কডইনে ফার্স্টে আমাদের কানেকশন বাড়াইতে হবে, তারপরে হইতেছে গিয়া আমরা মেসেজ পাঠাইতে পারি। তো ফার্স্টে আমরা পিন্টারেস্টে তেমন কোনো মেসেজিং এর কাজ নাই। পিন্টারেস্টে আপনাদের পোস্টের লিঙ্কগুলো করবেন সুন্দর মতো এসি অপটিমাইজ করে। আপনাদেরকে এসি অপটিমাইজ করে কীভাবে পোস্ট করতে হয় পিন্টারেস্টে সেটা দেখাইছি না? সবাই কি দেখছেন? পিন্টারেস্টে কীভাবে পোস্ট করতে হয় এসি অপটিমাইজ করে? হ্যাঁ, পিন করা কেমনে দেখাইছিলাম, কীভাবে বোট করে তারপরে ঠিক আছে। কিন্তু বোট করার পরে আমরা পিন্টারেস্টের যে পোস্ট আছে সেটার অপটিমাইজ করবো কীভাবে সেটা দেখাইছিলাম কিনা? আপনাদের কি ইমেজ বানানো দেখাইছি না? দেখাইছি। কীভাবে করে টাইটেল বানাতে হয় দেখাইছি। টাইটেল বানানো দেখাইছি না আপনাদের? পিন্টারেস্টের টাইটেল বানানো দেখানো হয়েছে কিনা, না ভুলে গেছেন? আপনারা কি শিওর দেখাই নাই? চলেন একটু দেখে আসি পিছনে কয়েকটা ক্লাস আগে। হ্যাঁ, ই বানাই Collaboration is key for team success. With ClickUp, you can easily manage your team's tasks and timeline. আসসালামু আলাইকুম। পার্সোনাল অ্যাকাউন্টকে এই জায়গায় ক্লিক করব। আমরা স্ক্রল করে একটু নিচে যাব, এটা উপরে করতে পারবেন। এখানে সুন্দর করে আমি বইলে আসার পরে একটু স্ক্রল করলে পরে পিন্টারেস্টে বোর্ড ক্রিয়েট করা দেখাইছিলাম, প্লাস পিন কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাইছিলাম। পিন্টারেস্টে দেখেন কীভাবে করে আপনি টাইটেল বানাইলেন, প্লাস টাইটেল বানানোর পরে ডিসক্রিপশনগুলো কীভাবে বানাইলেন, এগুলো তো সব কিছুই দেখানো হয়েছে। দেখানোর পরে কীভাবে করে আপনার যে লিঙ্কে দিতে চান লিঙ্ক আপ করা, এই যে হ্যাশট্যাগ করা, সব কিছু ট্যাগ টুক সব কিছু দেখানো হয়েছে। বাকি আছে কি? আপনাদের তো ব্যাস 47 নম্বর ক্লাস হয়েছে, মনোযোগী না কেউ। এটাই তো অপটিমাইজ করে দেওয়া। আপনি একটা ইমেজ দিলেন, হয়ে গেল আমাদের ইমেজ। এটা একটা ইমেজ দিলেন, এরপরে টাইটেল বানাবেন সুন্দর করে পিন্টারেস্টের জন্য। আমরা চ্যাট জিপিটিকে বললে পারে, সে আমার বানাই দিতেছে। এরপরে ডিসক্রিপশন বানাবেন সুন্দর করে, চ্যাট জিপিটির কাছ থেকে নিতেছি, সে আমার হ্যাশট্যাগ সহ দিতেছে। এরপরে লিঙ্ক, এখানে আপনাদের গিগের জন্য বানাবেন, সার্ভিস প্রোভাইড করতেছেন সেগুলো এখানে উল্লেখ করা থাকবে। এখানে আপনাদের ফাইবারের লিঙ্ক অ্যাড করবেন। বোর্ড আপনারা এই জায়গায় অ্যাড করবেন, সার্ভিস নামের একটা বোর্ড অ্যাড করবেন, আগেই ক্রিয়েট করে রাখবেন, সেই বোর্ড সিলেক্ট করে দিবেন। এবার ট্যাগ, এটা কোন ট্যাগের মধ্যে পড়তেছে সেই ট্যাগটা এখানে দিবেন, সার্চ করবেন আসলে কি ট্যাগের মধ্যে পড়ে।
কি ট্যাগের মধ্যে পড়ে সেটা এই জায়গায় অ্যাড করবেন। কি ট্যাগের মধ্যে পড়তে পারে বলেন দেখি এটা? সার্ভিস নিয়ে আমরা করতেছি এসইও না, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে পড়ছে। তারপরে হইতেছে গিয়া ডিজিটাল মার্কেটিং আছে না, দেখেন ডিজিটাল মার্কেটিং না, এটা কি কন্টেন্ট মার্কেটিং এবং মার্কেটিং টুলসের মধ্যে কি আছে, মেটা টাইটেল দিচ্ছে না, এটা কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে পড়ে। আমরা দুইটা ট্যাগ দিয়ে দিলাম, এই ট্যাগও কি এসইওর অন্তর্ভুক্ত। আপনি টাইটেল, সুন্দর একটা টাইটেল অ্যাড করতেছেন, আপনি একটা ডিসক্রিপশন অ্যাড করতেছেন, লিঙ্ক আপ করে দিতেছেন, বোর্ড বানাইতেছেন, এখানে ট্যাগ অ্যাড করলেন, এগুলা সবগুলাই, এই যা যা করলেন এগুলো সবগুলাই পিন্টারেস্টের এসইওর জন্য ইম্পর্টেন্ট। এরপরে পাবলিশ করে দিলেন, এসইও অপটিমাইজ করে আপনাদের একটা পোস্ট হয়ে গেল, সুন্দর, কমপ্লিট। এই 47 নাম্বার ক্লাসটা আপনারা আবার দেখবেন পিন্টারেস্টে কীভাবে পোস্ট করা লাগছে। এটা পুনরায় দেখবেন। শুধুমাত্র বাকি রইল কি, লিঙ্কডইন। লিঙ্কডইনটা একটা ডেডিকেটেড ক্লাস লাগবে, একটা ভাঙা ক্লাসের মধ্যে এটা সম্ভব না। এটার অনেকগুলা স্পেশাল দিক আছে, সেটা আপনাদের সামনে পুরোপুরি তুলে ধরতে হবে। এইগুলা মোটামুটি আমরা কভার করে ফেলছি আপনাদের। হ্যাঁ, পাবলিশ করা শুরু করেন, পাবলিশ করে দেন। এই 4টার মধ্যে আপনারা আপনাদের গিগ পাবলিশ করে সুন্দর করে কাজ করা শুরু করে দেন। আর প্লাস হইতেছে লিঙ্কডইনটা আমরা নেক্সট ক্লাসে দেখবো না ইনশাল্লাহ। কারো কোনো কোশ্চেন আছে কি না? কারো কোনো প্রশ্ন আছে কি না আজকে?